السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে, যে রোগী সুস্থ হওয়ার আশা নাই, অর্থাৎ ডাক্তারি চিকিৎসা বহু ডাক্তারি চিকিৎসা নিতেছেন, কিন্তু এরপরও সুস্থ হইতেছেন না। বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরে যখন নিরাশ হয়ে যাইবেন যে আর কোনো ডাক্তারের চিকিৎসায় মনে হয় আপনি আর সুস্থ হবেন না, তখনই যদি আপনি আল্লাহর কোরআনের যদি এমন অবস্থায় চলে যান, তখনও যদি আপনি কোরআনের উপরে আস্থা রেখে ইখলাস ও ইয়াকিনের সাথে যদি এই আমল করে পানিতে ফু দিয়ে সেই পানিটা পান করতে পারেন, তো রব্বে করিম কোরআনের বরকতে আপনাকে অবশ্যই শেফা দান করবেন। যদিও এই কথাটি আমার আপনার অনেকের বিশ্বাস হইতে চাইবে না, যে এত ডাক্তার দেখাইলাম তারা সুস্থ করলো না, আর ছোট্ট একটা আমল করলে আমি কিভাবে সুস্থ হয়ে যাব? সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, এটা কোরআনের বরকত। কেননা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুমিনদের জন্য কোরআন হইতেছে শেফা, মুমিনদের জন্য কোরআন হইতেছে শেফা। এই জন্য এমন অবস্থায় যদি চলে যান, আপনি এই আমলটা করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনি উপকৃত হইবেন। আপনি নিজে করতে পারেন না, আপনার জন্য অন্য কেউ করে দিবে, ইনশাআল্লাহ এতেও আপনি উপকার পাইবেন। কি আমলটি? কোরআনে কারিমের মধ্যে 114টি সূরা আছে। কোরআনে কারিমের মধ্যে 114টি সূরা আছে। প্রথমে ওযু করবেন। ওযুর সহিত আপনি একটা পাত্রের মধ্যে পানি নেবেন। পানি নিয়ে প্রথমে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম 11 থেকে 21 বার পাঠ করবেন। এরপর কোরআনে কারিমের যে 114টি সূরা আছে, এই প্রত্যেকটা সূরার শেষ আয়াত, যেমন সূরাতুল ফাতিহার শেষ আয়াত হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, শেষ আয়াত। এই আয়াত নিয়ে যদি একটু সন্দেহ আছে, কেউ মুফাসসির কেরাম বলছেন 6 আয়াত, সূরাতুল ফাতিহা 6 আয়াত, কেউ বলছেন 7 আয়াত। এই জন্য গায়রিল মাগদুবি আলাইহিম এখানে একটা আয়াত ধরা হয়। তো আপনি দুইটা আয়াত যদি পড়েন সমস্যা তো নাই। ওয়ালাদ-দাল্লিন যদি এটা একটা আয়াত ধরে নিই, আপনি যে সাথে আরেকটা আয়াত মিলিয়ে নেন সমস্যা নাই। এরকম 114টি সূরার সর্বশেষ আয়াতটা পাঠ করবেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করলেন, আবার বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল বাকারার শেষ আয়াতটি পাঠ করলেন, আবার বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আলে ইমরানের শেষ আয়াতটি পাঠ করলেন। এইভাবে পড়তে সূরা নাসের শেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস পাঠ করে পানিতে ফু দিবেন। ওই পানিটা আপনি পান করবেন। এইভাবে 21 দিন প্রতিদিন সকালে বা যে কোনো সময় আমল করে ফু দিবেন। ওই পানিটা সারাদিন পানির সাথে মিশে পান করবেন, অথবা একটু বড় পাত্রের মধ্যে নিলেন, ওই সারাদিন ওই পানিটাই পান করলেন। এইভাবে 21 দিন আপনি পানিটা পান করে দেখেন, রব্বে করিম আপনাকে শেফা দান করবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে অনেক উপকার, অনেক ফায়দা পাইছেন, আগের চাইতে এখন অনেক ভালো লাগতেছে। এটা কোরআনের মুজিজা, কোরআনের বরকত। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।